যে মানুষটা আমার সাথে ভীষণ অন্যায় করেছিল, পুরো পৃথিবীর কাছে সে একজন চমৎকার মানুষ। প্রথমে খুব অবাক হয়েছিলাম, পরে বুঝলাম মানুষ তার ভোল পাল্টে ফেলতে পারে নিমেষেই। মহাকালের মঞ্চে ওই মানুষটা যখন ভালো মানুষের অ্যাওয়ার্ড হাতে নিয়ে বিজয়ীর হাসি হাসে, আমার ভেতরটা তখন পরাজয়ে কুঁকড়ে যায়। আমি চিৎকার করে বলতে চাই, মানুষটা ভালো নয়। পৃথিবীর হাততালির শব্দে আমার চিৎকারটা স্তব্ধ হয়ে যায়। আমি জানলাম পৃথিবীটা একটা পপুলারিটি কন্টেস্ট। এখানে ভীষণ অন্যায় করেও হাততালি পাওয়া যায়। প্রচণ্ড সৎ হয়েও নরকের খাতায় নাম লেখাতে হয়। আমি জানলাম মানুষ কেন অভিনয় করে, কেন মুখোশ পরে থাকে, কেন এক মুহূর্তের জন্য নিজের সত্যিকারের সত্তাকে সামনে আনে না। আমি জানলাম নশ্বর এই পৃথিবীতে টিকে থাকার জন্য মানুষ সব কিছু করতে পারে, সব। তাই এখন আমি আমার ভেতরে লালন করি এক অন্যরকম নির্জনতা। অতিরিক্ত হইচই আমি পছন্দ করি না। ভালো লাগে না অতিরিক্ত ভিড়, কোলাহল। বলার মতো আমার জীবনে উল্লেখযোগ্য কোনো বন্ধুও নেই। যদি থেকেও থাকে সে সংখ্যা খুবই কম। এতটা গভীর না সেসব বন্ধুত্বের সম্পর্ক। আমি নিজেই আমার ঘনিষ্ঠ বন্ধু। আমি নিজে আমার সবচেয়ে বড় শত্রু। আমি চুপ থাকি, দেখি, শুনে যাই, সয়েও যাই, তারপর চুপচাপ সরে যাই। কেউ আমাকে নিয়ে অস্বস্তি বোধ করছে বুঝতে পারলে তার পাশে জীবনেও আর বসতে যাই না। ধারণা করে বলতেই পারেন এসব তো নিঃসন্দেহে অহংকারী মানুষের উপকরণ। ব্যাপারটা আসলে তা নয়। অহংকার এক জিনিস আর নিজের মূল্য বুঝতে পারা আরেক জিনিস। আমি শান্তিপূর্ণ জীবন পছন্দ করি, কোনো ছকছকে ঝামেলার জীবন নয়। আমি আমার মতো, আমি আমাকে ভালোবাসি। যেদিন থেকে জেনেছি আমাকে ঘৃণা করার জন্য পৃথিবীতে অসংখ্য মানুষ থাকলেও ভালোবাসার জন্য কেউ নেই, সেদিন থেকে আমি নিজেকে ভালোবাসতে শুরু করেছি। এবং আমি অনুভব করেছি নিজেকে ভালোবাসার মতো সুন্দর জগতে আর কিছু নেই।